বিবি তো চোখে দেখতে পায় না, আমার যে বিবি সে তো কানে শুনতে পায় না, আমার যে বিবি সে তো কালো পায়ে খোঁড়া। এ মা বোনেরা, আহারে মুসা জং রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, আমার এই কন্যা এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখে নাই, এই কান দিয়ে খারাপ কখনো শ্রবণ করে নাই, এই মুখ দিয়ে কখনো গালমন্দ খারাপ ভাষা বলে নাই, এই পা দিয়ে খারাপ জায়গায় যায় নাই। বলো আমার মা বোনেরা, রাত দিন 24 ঘন্টা জিন্দেগিতে তোমার এই চোখ দিয়ে, তোমার এই হাত দিয়ে, তোমার এই মুখ দিয়ে, তোমার এই কান দিয়ে, তোমার এই পা দিয়ে কত অহরহ গুনাহ করে যাও, আর রাতের বেলায় তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা বড় পীর সাহেব হবে, আমার ছেলেটা বড় হুজুর হবে। সস্তা কথা? এখানকার মা বোনরা তো অনেক ভালো। কিছুদিন আগে হুগলি জেলা আরামবাগ বলে একটা জায়গা আছে, ওয়াজ মাহফিল করে যখন বসে আছে, তো এক মহিলা এসে উঁকি ঝুঁকি মারে। কারণ কি? তো মহিলা বলে, হুজুর একটা তাবিজ দেন তো, স্বামীকে বশ করব। দেখবেন এখানকার মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবেন যে অহরহ এইরকম কেস, স্বামীকে বশ করা। কি গো, টাকা নাই, দুটো ডিম নিয়ে এসে বলেছে হুজুর আপনাকে তাবিজ দিতেই হবে। আর আমাদের মৌলভী সাহেবরা মত পেতে বসে আছে, শুধু আই আই, একবারও বলে না যে আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে, স্বামী স্ত্রী মিল নাই, আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে। সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা বড় কর্কশ, আমাকে সহ্য করতে পারে না। তো রাসূল বলছেন, তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। 21 দিন পর গিয়ে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাকের এত পরিমাণে রহমত আর আল্লাহ এত মহব্বত দান করে দিয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়ালি হতে দেয় না। কি গো? তো মহিলা বলছে, হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই। দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি, সেই সংসারে অশান্তির আগুন বেশি। যে সংসারে মহিলাদের কথা কম, সেই সংসারে মাশাআল্লাহ শান্তি আছে। ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। বড় পীর বিবাহ করেছে, বড় পীরের পিতা মুসা জং রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিবাহ করেছেন, মুখে কথা বলতে পারে না নাকি বুবা? আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তুকারি করে, রাত দিন ভাষা খারাপ করে, তবে হিজাবও পরে, বোরখাও পরে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ে, জান্নাত পেতে চাইছে। যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, ও তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত নাই। এ আমার মা বোনেরা, খুব ভালো করে শোনেন। তা আমি খানা খাওয়ার পরে বললাম, বোন আপনি থামিয়েন, তাবিজ আপনাকে দেবো। ঘরে ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে, তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না, এ সাংঘাতিক তাবিজ, আমি তো জানি কি তাবিজ দিয়েছি। তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো? গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে না। হুজুর বালিশে দেবো? স্বামীর বালিশে? আগে দিয়েছিস লাই? বলে আগে 7 বার দিয়েছি, কাজ হচ্ছে না। এক কাজ কর, এই তাবিজ হাতে নয়, গলায় নয়, বালিশে নয়, স্বামী যখন মাঠ ঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে, দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে, স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে, দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে, হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে, তাহলে কথা বলতে পারবে না। এ বাবা, তো মহিলাদের কথা যদি বন্ধ হয়, কথা যদি সংসারে কম হয়, সেই সংসারে দেখবেন শান্তি আছে।
আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দিন ও দুনিয়ার বাদশা বলেন যে মহিলার 4 গুণ ভালো হবে, 1 নম্বর ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে। 4 নম্বর ওই মহিলা পর্দাশীলাই চলবে, বেহায়াই চলবে না, পরপুরুষের সাথে ফোনে কথা বলবে না। 4 গুণ ভালো হবে যার, দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? মহিলাদের কথা বলছি বলে বললেন না, বলেন। ভাবিয়েন না মহিলাদের দাম কম। বাংলার মাটিতে মহিলাদের দাম এখন মমতা সরকার ভালোই দিয়েছে। কন্যাশ্রী পাচ্ছে কারা? মহিলারা। রূপশ্রী পাচ্ছে কারা? মহিলারা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কারা? মহিলারা। মমতা ভেবে নিয়েছে পুরুষ মানুষ আমাকে ভোট দিক আর না দিক, মহিলারা একজনও ফাঁকি দেবে না। আর মহিলারা যদি আমাকে ভোট দেয় গদি থেকে কেউ নামাতে। হে বাবাজিরা, ভাইরা আমার, পুরুষের চাইতে দাম মহিলাদের আল্লাহ দিয়েছেন বেশি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন যে ঘরে মহিলার ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করেন। যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। দয়ার নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবেন। জোরে বলো। এই বহরমপুরে ওয়াজ করছিলাম লালবাগ এলাকায়, তো এক মুরব্বী হাত তুলে বলছে আমার 12টা ছেলে। আমি কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি কন্যা থাকে, নবী বলেছেন সেই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, আর নেককার ছেলের হাতে বিবাহ দাও। নেককার, সুদখোর নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই রকম ব্যক্তির সঙ্গে নয়, 2 নম্বরই কারবার করে এই রকম নয়। আচ্ছা বলেন তো বাবা, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন না? আপনারা বাসেন কি বাসেন না? বলেন না। আলেম ওলামাদের যখন ভালোবাসেন তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন? তখন তো যে শালা সুদখোর সে হবে জামাই। হ্যাঁ বলেন। আলেম ওলামা ভালোবাসেন যে জীবনে পেশাব করে ইস্তেঞ্জা করতে জানেন না, সে হয় জামাই। 4 তলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন, সেখানে সুখ আছে বলেন? মুসলমান ভাইরা আমার আব্বা জান ভাই জানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মুসা জঙ্গ রাহমাতুল্লাহ আলাই। আচ্ছা বড় পীরের বাবার নামটা কি বললাম বলেন তো? বলেন। মুসা আল্লাহ পাকের বলি বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন। হে মুসলমান, কন্যা পেয়েছেন, এমন বিবাহ হয়ে গেল, এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল। চোখে দেখতে পায় না, বুকানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, পায়ে চলতে পারে না। মা নেককার ছিল, আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল, বাবা নেককার ছিল। তাই তো সন্তানকে আমার আল্লাহ পাক এমন নেককার বানিয়ে দিল যে মায়ের পেট থেকে 18 পারার কোরআনের তেলাওয়াত মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে, রাত দিন ওই মহিলা পরপুরুষের সাথে ফোনে গল্প করে। আর ওই মহিলা যদি বলে আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও, আল্লাহ আগে নেককার হ। হে আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না
তোমার একটা দুইটা তিনটা চারটা সন্তান, তোমার কি মনে হয় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মা সেও তো একজন মা, খাজা বাবা মঈনুদ্দিনের মা সেও তো একজন মা, বাবা কুতুবুদ্দিনের মা সেও তো একজন মা, এখানকার যিনি ইমাম সাহেব তারও মা সেও একজন মা, আমারও মা একজন মা, আমরা তিন ভাই, কিন্তু আমার মা সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে। কারণটা কি? বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে 30 পারা কোরআন। এ মা, তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি, একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানাই, না না সন্তানকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ারিং পড়াও, বিএড করাও, ডিএড করাও, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারো, মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমাকে পিটুনি দেওয়া হবে। কারণ সন্তান নেককার বানাতে পারো না, সন্তানকে এরে গুরু বানিয়ে গেছো। দেখেননি বাপ মা যখন মারা যায় তখন 3 সন্তান মিলে বিরিয়ানি করেছে, ও একদম উপর হয়ে মৌলভী সাহেবরা মিলাদ পড়ছে, কেউ আসমানের মিলাদ, কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ, কেউ কবরের ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে। 3 ছেলে শুধু লোক গুনছে, কটা লোক হলো দেখ।